Hello everyone, good morning and welcome back to my channel My Life, My Vlogs. সকালবেলায় দেখতে পাচ্ছ দুধ উতলাচ্ছে। আসলে আগের দিন রাত্রে ওকে দুধ রুটি দেওয়া হয়নি, আর আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম, তো সেই জন্যই ও রাত্রিবেলা দুধ রুটি খায়নি। তো দুধটা সকালবেলায় এখন জাল দিয়ে ওকে দুধ বিস্কুট খাইয়ে স্কুলে পাঠাবো। আর এই শীতকালে গুরুতর সমস্যা হচ্ছে, যেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে আর কি অসুবিধা। সকালবেলা কিছুতেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছি না, আর সেই জন্যই ছেলেকে যে ডালিয়া খাইয়ে পাঠাই সেই টাইমটাও হাতে পাচ্ছি না। তো চটজলদি খাবার হিসেবে এই দুধ বিস্কুটটাই ভরসা, সেই জন্য দুধ বিস্কুট খাইয়ে ওকে আজকে পাঠিয়ে দিচ্ছি। আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সেই জন্যই আর কি দুধ বিস্কুট খাওয়ানো। এদিকে দুধ বিস্কুটটা ভিজিয়ে দিয়েছি আর বসিয়ে দিলাম চা। শীতকালের সকাল, তো চা না খেলে একটু কেমন লাগে। আমি তো তবুও কোনো অসুবিধা হয় না আমার, কিন্তু আমার হাজব্যান্ডের চা চাই। ও ছেলেকে স্কুলে দিয়ে আসবে, তো তার আগে বললো আগে আমাকে এক কাপ চা করে দাও এই ঠান্ডার মধ্যে। তো সেই জন্য দুধ বিস্কুটটা ভেজানোর পরে আমি এখানে চাও বসিয়ে দিয়েছি। আর তার সাথে ছেলের স্কুলের টিফিন প্যাকও করছি। ওকে আজকে দেবো ফ্রুটস। আর ওদিকে দেখতে পেলে আমার ছেলে একদম চাদরে মুড়ে দাঁড়িয়ে আছে। ওরও আর কি সকালবেলা এই শীতকালে ঘুম থেকে উঠতে খুবই বিরক্ত লাগছে, কিন্তু কি আর করা যাবে, এই শীতটা তো ম্যানেজ করতেই হবে। আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে কিছু মোয়া, শীতকাল মানে তো মোয়া। তো মোয়াটা আমার ছেলেকে টিফিনে দিতে পারলাম না, কারণ ও মোয়া খাবে না, ওর মোয়া খেতে ভালো লাগে না, সেই জন্য। না হলে ওটা টিফিনে দেওয়া যেত, তো যাই হোক ওটা আর দিইনি। এখানে দেখতে পেলে আমার গ্রসারি যে মান্থলি নিয়ে আসা হয় সেটাই আর কি চলে এসছে 2 ব্যাগ ভর্তি। সাথে আমার চালটাও ফুরিয়ে গেছিলো, চালটাও চলে এসছে। হাজব্যান্ড এখন 1 বস্তা চাল ঢেলে রাখলো। আর এই স্টিলের বড় কন্টেনারে কিন্তু 24 কেজির একটা বস্তা ধরে যায়, 24 না হলে 25 সম্ভবত একটা বস্তায় চাল থাকে। যাই হোক ধরে যায় পুরো। তো চাল তো ঢালা হয়ে গেছে, এবার রান্না বসাতে হবে, সেই চালটাই এখন তুলে নিচ্ছি। আর তুলে ভিজিয়ে রেখেও দিয়েছিলাম খানিকক্ষণ পর। এখন দেখতে পাচ্ছ আমার ভাতও কিন্তু হয়ে গেছে। মাঝখানে ছেলে স্কুলে যাওয়ার পরে অনেকটা সময় আমি ক্যামেরা অন করিনি, তার মধ্যেই কিছু কাজ করে নিয়েছি, যেমন ভাত বসানো, তার সাথে ডালটাও বসিয়ে দিয়েছি। আরও ঘরের বিছানাপত্র সেগুলোও কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি যেভাবে সারা মাসের বাজার করি, আর সেই পদ্ধতিটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পদ্ধতিতে আমি কিন্তু সারা মাসের বাজার করে মাসের শেষে গিয়ে অনেকটা টাকাই এখন সেভিংস করতে পারি। তো তোমাদের সঙ্গে সেই পদ্ধতিগুলোই আর কি টিপসগুলো আজকে শেয়ার করব। এখানে তো তোমরা আগেই দেখেছিলে আমি অনলাইন থেকে কয়েকটা গ্রসারি আইটেম কিন্তু পারচেস করেছিলাম। তার মধ্যে এই আটা ছিল, 10 কেজি আটা পারচেস করেছিলাম। তো এখানে আমি 5 কেজি আটা এখন এই ড্রামটার মধ্যে ঢেলে রাখছি। এর মধ্যে কিন্তু 5 কেজি আটাই ধরবে, এর থেকে বেশি ধরে না, তো সেই জন্য 5 কেজি আটাই ঢেলে রাখছি। আর আমি কিন্তু সারা মাসের বাজার শুধুমাত্র অনলাইন থেকেই অর্ডার করি না, আমি কিন্তু চলতি বাজার থেকেও মাসকাবারি বাজার নিই। তো আমি যে পদ্ধতিটা ব্যবহার করি সারা মাসের বাজার করার ক্ষেত্রে, সেটা হলো আমি অনলাইনে সার্চ করে দেখি কোন আইটেমগুলো চলতি বাজার থেকে অনেকটা কম রেটে যাচ্ছে, সেটা আমি কিন্তু অনলাইন থেকে পারচেস করে নিই, বেশিরভাগটাই করার চেষ্টা করি। আর যে বাজারগুলো দেখি মোটামুটি দাম একই রকম আছে, সেগুলো আমি বাইরে থেকেই দোকান থেকে নিয়ে নিই। তো এখানেও আমি কিছু কিছু আইটেম এনেছিলাম যেগুলো অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। এই গরম মশলার প্যাকেট, প্লাস হচ্ছে জিরে গুঁড়ো, তারপর 10 কেজি আটা, এই হলুদ গুঁড়োর প্যাকেট, একটা বিস্কুটও নিয়েছিলাম, আর শ্যাম্পু, তেল, এই সব জিনিসগুলো কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। এগুলো কিন্তু চলতি বাজারের থেকে আমি অনেকটা কম রেটেই পেয়েছিলাম, তো সেই জন্য আমি অনলাইন থেকেই নিয়েছি। আর এই জিনিসপত্রগুলো বাদ দিয়ে আমি যেগুলো সারা মাসে আমার লাগে সেগুলো কিন্তু আমি চলতি বাজার থেকেই কিনেছি।
এতে করে আমার কিন্তু অনেকটাই মানি সেভিংস হবে। আর কিছু জিনিস যেগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া যায় না, যেমন আলু পেঁয়াজ, এগুলো কিন্তু বেশি করে কিনে রাখলে বিপদ, মানে বিপদ বলতে গেলে অতিরিক্ত কিনে রাখলে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এগুলো কিন্তু আমি এই চলতি বাজার থেকেই কিন্তু কিনি। তো ওদিকে আমি কিছু গ্রসারি আইটেম এখন গুছিয়ে রাখলাম, আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি। ওগুলো আমি ভেবেছি যে স্নান করার পরে আমার যখন হাতটা ফাঁকা থাকবে তখন আমি ওগুলো ঢেলে রাখবো, কারণ এখন রান্নাবান্না একটু বাকি আছে, তাই আগে সেগুলো সেরে নিচ্ছি। আর 2 ব্যাগ ভর্তি বাজার আছে, তো ওগুলো অর্গানাইজ করতেও আমার একটু সময় লাগবে। তো সেই জন্য এখন আমি আর ওগুলো হাত দিলাম না, এখানে আমি এখন রান্নার কাজে হাত লাগিয়েছি। তো ওদিকে ডালটা করতে করতে দেখলাম ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে ওকে নিয়ে এসছে। আর ওর পাকা পাকা কথা শুনলে আমি ওর একটু ভিডিও করছি বলে ও আমাকে বলছে, তুমি ভিডিওটা বন্ধ করে আমার জামা প্যান্টটা খুলে দাও তো। তো এরকম মাঝে মাঝে এত পাকা পাকা কথা বলে, শুনে কিন্তু বেশ ভালো লাগে। তো স্কুল থেকে আসার পর ওকে স্নান করিয়ে দিলাম। আর এই যে প্যারাশুটের বেবি বডি লোশনটা দারুণ, মানে কখনো ব্যবহার করিনি এর আগে, এই প্রথমবার এই উইন্টার সিজনে ব্যবহার করছি। গন্ধটা এত সুন্দর না, কি বলবো। তো খুব সুন্দর বডি লোশনটা। তো ওদিকে ওকে স্নান টান করে আর রান্না বান্না কমপ্লিট করে একেবারে স্নান টান করে চলে এসেছি আমার সারা মাসের যে গ্রসারি আইটেমগুলো আনা হয়েছে সেগুলোই অর্গানাইজ করতে। তো এখানে আমি কিছু সোয়াবিন এনেছি, সার্ফ এনেছি, এগুলো আমি এই একটা আলাদা কন্টেনারে ঢুকিয়ে রাখছি। আর এইগুলো না আমার যেহেতু একটা নির্দিষ্ট সময় লাগবে, রোজ লাগবে না, তাই আমি একটা আলাদা কৌটোর মধ্যে রেখে দিলাম। আর এখানে যে গ্রসারি আইটেমগুলো দেখতে পাচ্ছ, এই আইটেমগুলো কিন্তু আমার রোজ লাগবে, তাই এগুলো আমার আর একটা আলাদা বালতির মধ্যে থাকে। এই যে এই বালতিটা সকালবেলা তোমরা দেখতে পেলে, সেই বালতিটার মধ্যে আমি রেখেছিলাম কিছু গুঁড়ো মশলা যেগুলো আমার লাগবে। তো ওই বালতিটার মধ্যেই এখন সর্ষের তেলের প্যাকেট রেখে দিলাম, আর সর্ষের তেল তো আমার কিছুদিন ছাড়াই লাগে। তো এই জন্য এই বালতিটা একদম হাতের কাছেই থাকে, গ্যাসের নিচের আমার যে কাউন্টার আছে সেখানেই থাকে। আর নিয়ে এসেছিলাম আলু। তো এখন এই যে আলুর আমার 3টে থাক আছে, যেখানে পেঁয়াজ আদা রসুন আলু রাখি, সেটাতেই এখন আলু রেখে দিচ্ছি। আর দেখলাম বেশ ভালোই ধুলো জমেছে পেপারটার মধ্যে, তো ধুলোটা ফেলে দিয়ে তার মধ্যে আবার আলু রেখে দিচ্ছি। আর পেপারটা বদলালাম না, কারণ আলু তো রোজই মানে 2-4 দিন ছাড়াই আসে, তো কতবার আমি পেপার পাল্টাবো বলো তো। ওর মধ্যে ধুলোগুলো সেই আলুর জমে, একেবারে একটু ধুলোটা ফেলে দিই, ফেলে আবার ওর মধ্যে রাখি, নাহলে রোজ আমাকে আর কি পেপার চেঞ্জ করতে হয়, যেটা অসম্ভব। এই যে এখন ময়দাটা ঢালছি, এটা আমার আগের মাসের ময়দা, সবটা আমার লাগেনি। তো এই ময়দাটা আমি এখন আলাদা করে স্টিলের এই কন্টেনারটার মধ্যে রেখে দিয়েছি। আর এ মাসেও ময়দা আনিয়েছি 3 কেজি, এটা আবার আরেকটা ছোট প্লাস্টিকের কন্টেনার আছে, তার মধ্যে রেখে দিচ্ছি। আমার আটা ময়দা কিন্তু একই সেলফের মধ্যে থাকে, আলাদা আলাদা জায়গায় রাখি না, কারণ আমার রুটি মাখতে বেশ সুবিধা হয় যখন এগুলো একসঙ্গেই থাকে। আর আটা আর ময়দা আমার রোজই লাগে, কারণ আমাদের বাড়িতে আটা আর ময়দা একটু মিক্সড করেই খাওয়া হয়, সেই জন্য ওটা রোজই লাগে। তো ওটা রেখে দিয়ে আমি এখানে যে ডাল বা অন্যান্য যে গ্রসারি আইটেমগুলো আমার লাগবে ফুরিয়ে গেছে, সেগুলোই এখন ঢেলে নিচ্ছি। যেমন মুসুর ডালটা আমার একদমই শেষ হয়ে গেছিলো, তো মুসুর ডালটা আমি এখন পুরো ফুল করে নিলাম। এরপরে আমি মুগ ডালটাও ঢালবো। আর মুগ ডাল আমাদের বাড়িতে বেশি লাগে না, আমার ছেলের জন্যই লাগে। প্রত্যেক দিন ওর সকালবেলায় ওকে ডালিয়া করে খাওয়াই, তো ডালিয়ার মধ্যে আমি অল্প একটু মুগ ডাল দিয়ে বানিয়ে দিই ওকে। তো সেই জন্য আমার মুগ ডালটা পরিমাণ অল্প, মানে 500 গ্রাম। আর মুসুর ডালটা যেহেতু বেশি লাগে, সেই জন্য আর কি মুসুর ডালটা আনা বেশি করে। তো এরপরে আমি চানাচুরও ঢেলে নিচ্ছি। চানাচুরটাও আমাদের বাড়িতে একটু লাগে, ওই সন্ধেবেলা মুড়ি টুড়ি খাওয়ার জন্য চানাচুরটা একটু লাগে। এখানে আমি চানাচুর দেখতেই পাচ্ছ কৌটোতে নেই, একদম শেষ, তো পুরো প্যাকেটটাই আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি।
আর আমার মনে হয় কি বলো তো, এইভাবে যদি আমরা একটু অনলাইন থেকে বা চলতি মার্কেট থেকে একটু দুটো মিলিয়ে বাজার করি, আমাদের কিন্তু টাকার পরিমাণটা শেষে গিয়ে সত্যিই অনেকটা সেভ হয়। তোমরাও করে দেখতে পারো, আশা করি তোমাদেরও কিন্তু এই টিপসটা অনেক কাজে লাগবে। আমার কিন্তু বেশ কাজে লাগে। আর দাম যেখানে কম থাকে মানুষ তো সেখানে কিনতেই চায়, তাই না? তাই অনলাইনে কিন্তু অনেক সময় অনেক ছাড় দেয়, তো সেই ছাড়টা একটু বিবেচনা করে তারপরে কিন্তু কিনলে সত্যিই সেভ হয়। আর এইদিকে আমি সমস্ত যে গ্রসারি আইটেমগুলো দরকার আমার, সেগুলো কিন্তু পরপর আমি কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি আমুল দুধের প্যাকেট কেটে এখন এটা ঢেলে নিচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু দুধ চা খাওয়া হয়, এই আমুল দুধ কিন্তু আমাদের মাস গেলে 1 কেজির মতো লাগে। তো সেই জন্য এখানে এখন আমুল দুধটা এই কন্টেনারের মধ্যে ঢেলে রাখলাম। আর বাদবাকি যে দুধটা আছে সেটা ওই প্যাকেটের মধ্যেই রেখে দেব, দুটো গার্ডার দিয়ে আটকে ভালো করে ওটার মধ্যেই রেখে দেব। আর এখানে এখন আমি একটু চিনি ঢেলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে খুব একটা চাটনি বা মিষ্টি জাতীয় খাবার বানানো হয় না, তাই চিনির পরিমাণ খুব বেশি লাগে না। এ মাসে যেমন আমি মাত্র 500 চিনি এনেছি, শুধুমাত্র প্রতিদিন চা করার জন্যই চিনিটা প্রয়োজন হয়, তাই খুব বেশি আমার চিনির দরকার হয় না। আর এখন দেখতে পাচ্ছ ওই যে দুধের প্যাকেটটা, ওটা আমি এখন ভালো করে গার্ডার দিয়ে আটকে রেখে দিচ্ছি। আর এরমভাবে রাখলে না দলা পাকিয়ে যায় না, ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না আমার। তো এখানে সব আইটেম মোটামুটি ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকটা প্লাস্টিক বার হয়েছে, সেগুলো এখন আমি আমার যে প্লাস্টিক আলাদা করে রাখার যে ডাস্টবিনটা আছে সেখানেই আর কি রেখে দেব। প্রতি মাসে আমি কিন্তু এইভাবেই বুঝে শুনে বাজার করি। যতটা পরিমাণ লাগে আমি ততটা পরিমাণেই কিনি, অতিরিক্ত বাড়তি জিনিস খুব একটা কিনি না। আর কয়েকটা জিনিস বাড়তি কিনি যেগুলো মনে হয় যে দাম বাড়ছে বা পরে গেলে আরও বাড়তে পারে, শুধুমাত্র সেই জিনিসগুলো একটু বেশি কিনে রাখার চেষ্টা করি, কারণ তাতেও কিন্তু আমাদের অনেকটা সেভ হয় মানি, যদি হঠাৎ করে দাম বেড়ে যায়। আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ লাল লাল, এগুলো কিন্তু সোয়াবিনের সঙ্গে সমস্ত পাওয়া বাটি, ইউজ করা হয় না, 6টা বাটি জমে গেছে, তো রেখে দিয়েছি। প্লাস্টিকের বাটি বলে খুব একটা ইউজ করি না, আমি প্লাস্টিকটা যতটা পারি অ্যাভয়েড করতেই ভালোবাসি, সেই জন্য আর কি রাখা আছে, পরে যদি কোনো কাজে লাগে ইউজ করব। আর এখানে সমস্ত কন্টেনারগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ সমস্ত গ্রসারি আইটেম কিন্তু আমার ঢালা কমপ্লিট। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব, এখানেই ইতি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো টাটা।